বুধবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার বাগভাষা বিধানসভার প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় ব্লক আধিকারিকদের তরফে। প্রত্যেকরায় কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই জরুরি বৈঠক। সেই বৈঠক করা হয় সাংবাদিক সম্মেলন। বাগভাষা বিধানসভার প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় ব্লক আধিকারিকের তরফে, কিন্তু অধিকাংশ সাংবাদিকদের না জানিয়ে হাতে গোনা জনা কয়েক সাংবাদিকদের নিয়ে চুপিসারে সেরে ফেলা হয় সাংবাদিক সম্মেলনটি। যে সাংবাদিক সম্মেলনে বাগভাষার বিতর্কিত বিধায়ক যাদবলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন মেলা কমিটির কনভেনার তথা কালাছড়া ব্লকের ভিডিও অমিত চন্দ, মেলা কমিটির উপদেষ্টা কাজল দাস, মেলা কমিটির সভাপতি গৌরমণি নম, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা সহ অন্যান্যরা। তাছাড়া দিনের সাংবাদিক সম্মেলনে দেখা যায় তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব দাসকেও। কিন্তু যেহেতু প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবটি সরকারি অনুষ্ঠান, তাছাড়া সমস্ত রাজ্যের মধ্যে একটি বড় উৎসব ও মেলা, তাই ব্লক আধিকারিক অমিত চন্দ লিখিতভাবে মেলার প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ও পরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে অন্যান্যদের নেমন্তন্ন করলেও সেই পুরনো ট্রেডিশনে বাদ রাখলেন সাংবাদিকদের। তা নিয়ে সাংবাদিক মহলের তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। যাই হোক, এদিনের সাংবাদিক সম্মেলনে বিধায়ক যাদবনাথ বলেন, এই বছর প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব 138তম বছরে পদার্পণ করবে। তিনি বলেন, বিশাখা দাসী বৈষ্ণবী তার পুরো সম্পত্তি প্রত্যেকরায় বড় আখড়ার নামে দান করেন। এরপর থেকে পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তিতে 1 দিনের মেলা হয়, পরে 2 দিন, তারপর ধীরে ধীরে 5 দিনের মেলা হয়। তিনি আরো বলেন, আগামী মকর সংক্রান্তির দিনে এই মেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনও। আমরা আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা এই প্রেস মিটে আমরা মিলিত হয়েছি। এই আখড়া প্রাঙ্গণে আমরা প্রত্যেকরায় পৌষ মেলা এবং উত্তরায়ণ উৎসবে আমরা মিলিত হয়েছি। এটা একটা ঐতিহ্য আছে। এবার 138তম এই পৌষ মেলা এবং উত্তরায়ণ উৎসব আমরা পালন করব। বিশাখা দাসী বৈষ্ণবী উনি ওনার পুরো সম্পদ মহাপ্রভুর নামে দান করেছেন এবং সেই থেকেই এই গ্রামের মানুষ এখানে মকর সংক্রান্তিতে বা উত্তরায়ণ সংক্রান্তিতে মেলা করে আসছে। প্রথমে এই মেলা ছিল 1 দিন, পরবর্তী সময়ে 3 দিন এবং গত বছর এটা 5 দিন আমরা করেছি। এবছরও 5 দিন এই মেলা এবং উৎসব চলবে। এবারের এই উৎসবের উদ্বোধন করবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান লোকসভার সদস্য শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহোদয়। আমরা প্রস্তুতি পর্বের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে গেছি। এই মেলা কমিটির কনভেনার, যেহেতু সরকারি মেলা, এটা কনভেনার হয়েছেন কালাছড়া আরডি ব্লকের বিডিও মহোদয় এবং সভাপতি হয়েছেন এই এলাকারই একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় গৌরমণি নম, উনি মেলার সভাপতি হয়েছেন। আমরা এবার মেলাটাকে একটু, যেহেতু উত্তর ত্রিপুরার মধ্যে এটা সবচেয়ে বড় মেলা, আমরা এই মেলাটা গোটা উত্তর ত্রিপুরার মধ্যে প্রসার ঘটাতে এবার আমরা সক্ষম হয়েছি। আমাদের জেলা পরিষদের সকল সদস্যরা আমাদের এই মেলা কমিটির সদস্য হয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতির সকল সদস্য এবং যুবরাজনগরের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যান, পুর পরিষদের চেয়ারম্যান, কদমতলা আরডি ব্লকের চেয়ারম্যান, পানিসাগর আরডি ব্লকের চেয়ারম্যান, আমরা তাদের প্রত্যেককে মেলা কমিটির আমরা সদস্য করেছি। প্রধানগণও আছেন, এটা সদস্য হয়েছেন। সর্বোপরি একথাই বলবো যে
প্রত্যেকরাই পৌষ মেলা এবং উত্তরায়ণ উৎসব গোটা উত্তর ত্রিপুরার মানুষের ওই তিথিতে একটা মনোরঞ্জনের উৎসব হবে, ভ্রাতৃত্ববোধের উৎসব হবে এবং নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।